আসসালামু আলাইকুম। এসসি 25 ব্যাচে তোমরা যারা আসো, তোমাদের এক্সাম প্রায় শেষের পথে বা শেষ হয়ে গেছে, এবং এই অবস্থায় তোমাদেরকে একটা নাম দেওয়া হচ্ছে। যেহেতু তোমরা এইচএসসি 27 ব্যাচ, তো তোমাদেরকে নাম দেওয়া হচ্ছে কি উত্তেজিত 27 ব্যাচ, তাই না? তো এটা কেন দেওয়া হচ্ছে এবং তোমাদের এই এসএসসি এক্সাম শেষ হওয়ার পরে এখন তোমাদের এই মোমেন্টে কী করা উচিত, তোমাদের কি চিল করা উচিত নাকি তোমাদের পড়ালেখা করা উচিত, এই বিষয়গুলো নিয়ে আজকে কথাবার্তা বলবো। যে তোমাদের এই মোমেন্টে আসলে কী করা উচিত এবং কোন জিনিসটা না জানলেই না, যেটা না জানলে তোমার জন্য সামনে মিস হয়ে যাবে। সো ভিডিওটা বা আমি যে কথাগুলো বলতেছি এগুলো পুরোটা শুনো। এটা তোমাদের পুরো যে একটা লং জার্নি, আসলে লং জার্নি বলতে এইচএসসির টাইমটা অনেক ছোটো বাট অনেক ইফেক্টিভ। তো এই যে 2 বছরের জার্নিটা, এটা আরও বেশি ইজিয়ার হবে এবং ইফেক্টিভ হবে আশা করি। সো ভিডিওটা আমি স্টার্ট করতেছি যে তোমরা যারা এসএসসি 25 ব্যাচ বা তোমাদের নাম দেওয়া উত্তেজিত 27 ব্যাচ তোমাদের নিয়ে। ওকে, সো প্রথমে আসি, তোমাদের এক্সাম শেষ হয়ে গেছে এবং তোমাদেরকে নাম দেওয়া কি উত্তেজিত 27 ব্যাচ। কেন? কারণ তোমাদের ক্ষেত্রে একটা হাইপ তৈরি করে রাখা হয়েছে যে এসএসসি শেষ, এখনই তোমাকে এই একটা ব্যাচে স্টার্ট করবে। দেখো অসংখ্য ব্যাচ কিন্তু লঞ্চ হয়ে গেছে, অসংখ্য ব্যাচ লঞ্চ হয়ে গেছে। ওকে, সো এই ব্যাচে ভর্তি হও, ওই ব্যাচে ভর্তি হও, এখন থেকে শুরু করো, নাইলে হবে না, এই শুরু করো, সেই শুরু করো। তোমাদের মাথায় অলরেডি এটা সেট হয়ে গেছে যে হ্যাঁ, আমি এসএসসি শেষ করছি, এসএসসি শেষ করার পরের দিন থেকে যদি আমি না পড়ি, আমি এইচএসসিতে ভালো করব না, এবং এইচএসসিতে ভালো না করলে আমি অ্যাডমিশনে ভালো করব না। সো এই একটা জিনিস তোমাদের মাথায় ঢুকে গেছে এবং তোমরা চেষ্টা করতেছো যে না, আমরা এই ভুলগুলো করব না এইচএসসিতে। এই জন্য তোমরা একটা আমরা বলি যে চেষ্টা দেখাচ্ছ, এবং সেই চেষ্টাটা তোমাদের সিনিয়র ব্যাচটা নিয়ে একটু হাসাহাসি করতেছে, আমরা হাসাহাসি করতেছি, মানে আমাদের সিনিয়র ব্যাচ সব মিলে। সো আমরা মিলে কী করছি, আমরা যে পুরো অনলাইনে তোমাদের মক করতেছি, তাই না? সো এই জিনিসটা খারাপ, বাট তোমাদের এন্ড থেকে কিন্তু জিনিসটা ঠিক আছে। তোমাদের আমরা যেভাবে বোঝাচ্ছি, তোমরা আসলে ওইভাবেই তোমাদের আগ্রহ দেখাচ্ছ এবং তোমাদের আগ্রহের কারণে তোমাদের এই নামটা দেওয়া হচ্ছে। ওকে, সবই ঠিক আছে, কিন্তু প্রথম কথা এসএসসির এই ঠিক পরে এই যে একটা ভয়ঙ্কর হাইপ উঠছে না, তোমাদের আমি কিছুদিন আগে একটা ভিডিও দিছিলাম, মনে আছে? লিফলেট থেকে সাবধান। আশা করি এখন বুঝতেছো যে কেন তোমাদের আমি বলছিলাম লিফলেট থেকে সাবধান। কেননা এই যে ঘটনাটা বলছি, এই লিফলেট সংক্রান্ত ইস্যুগুলোই তোমাদের আসলে আজকে উত্তেজিত 27 নামে ট্যাগ দিছে, বা তোমাদেরকে আজকে এরকম একটা কি বলা হয় যে একটা হাইপের মধ্যে রেখে আনছে। সো এটাকে ইফেক্টিভ কেনা? আনসার যে না, মানে তুমি এসএসসির পর দিন থেকে যদি এইচএসসির পড়ালেখা স্টার্ট করো, তুমি ভালো করবে, এর কোনো গ্যারান্টি নেই, এবং খারাপ করার চান্সই বেশি। আমি একদম ফ্র্যাঙ্কলি বলছি, খারাপ করার চান্সই বেশি। কেন? তোমরা ডেফিনেটলি আমার একটা কথা প্রায় শুনে রাখছো, আমি এখানে লিখে রাখছি যে ব্রেইনও একটা মানুষ, মানে ব্রেইন তোমার এতদিন যাবত ছিল, তুমি এখন নাকি একটু রেস্ট দাও। ওকে, তোমার এখন যদি স্টার্ট না করো কোনো সমস্যা নেই, আমি এতটুকু বলতে পারি, এতটুকু স্টার্ট না করো সমস্যা নেই। তুমি এই টাইমে কী করবা, এইচএসসির পরে চিল নাকি পড়ালেখা? আমি আনসার দিব চিল, ঠিক আছে? মিনিমাল টাইম হলেও চিল করা উচিত। চিলে তুমি কী করতে পারো, কোনো ট্যুর দিতে পারো, রেস্ট দিতে পারো, বাসায় বসে ঘুমাইতে পারো। এসএসসির সময় অনেক দিন ঘুমাও নাই তুমি, ঠিক আছে? অনেক প্যারা গেছে, রেস্ট নাও। এক্সাম যেমনই হোক ভাই, রেস্ট নাও এখন। অথবা স্কিল বেসড কাজ করতে পারো। তোমার যদি মনে হয় ভাই আমি একদম বসে থাকতে ভালো লাগতেছে না, স্কিল বেসড কাজ করো, কম্পিউটারে কোনো কাজ করো, পাওয়ার পয়েন্টের কাজ শিখো, ওয়ার্ডের কাজ শিখো, গ্রাফিক্সের কাজ শিখো, ভিডিও এডিটিংয়ের কাজ শিখো, অনেক কাজের এগুলো শিখো, কোনো সমস্যা নেই। এবং এই টাইমগুলো না পাওয়া যায় না, এই চিল টাইমগুলো পাওয়া যায় না। এইগুলো তোমার একটা রিফ্রেশমেন্ট ওয়ার্ক। কেন? এই টাইমগুলো তুমি আসলে তোমার ব্রেইনকে রেস্ট দিচ্ছ, ব্রেইনকে প্রিপেয়ার করতেছো পরের এইচএসসি অ্যান্ড অ্যাডমিশনের টাইমটাতে আমি যেন ভালো পারফর্ম করতে পারি, ব্রেইনকে রেস্ট দিচ্ছ। ডিরেক্টলি পরের দিন থেকে উত্তেজিত 27 হয়ে গেলে সমস্যা, ঠিক আছে? যেটা তোমাদের সবাই বানাচ্ছে, বাট আমরা দেখবা যে আমাদের ডিএম স্টেশন, যেটা আমরা কিন্তু এখনও তোমাদের কোনো টাইপের কোর্স নিয়ে কিছু কথাই বলিনি। আমরা কিন্তু অলরেডি বায়োলজির জন্য আমাদের যে প্ল্যাটফর্মটা অনেক রেনাউন্ড। ওকে, তারপরেও কিন্তু আমরা স্টুডেন্টদের পার্সপেক্টিভগুলো বুঝি। দেখবো সবগুলো প্ল্যাটফর্ম কোর্স ছেড়ে ফেলছে, এই কোর্সে সেই কোর্সে, বাট আমরা কিন্তু করি নাই। কারণ আমাদের কাছে মনে হয় যে আমরা তোমাদের জন্য কোর্স লঞ্চ করবো, সমস্যা নেই, বাট অ্যাপ্রোপ্রিয়েট টাইম থাকে এবং তোমাদের একটা রিল্যাক্সেশনের ব্যাপার থাকে। আমরা স্টুডেন্টদের পার্সপেক্টিভগুলো বেশি দেখি সবসময়। ওকে, সেই জন্য দেখবে এত কম্পিটিশনের ভিড়ে আমরা কিন্তু এখনও কিছু করি নাই। ওকে, সো দেখো কী বলছি, স্কিল বেসড ওয়ার্ক করতে পারো, কোনো একটা ফ্রেন্ডদের সাথে ঘুরতে পারো, যেটা তোমার ভালো লাগে, অনেকদিন ফ্রেন্ডদের সাথে দেখা হয় না, তাদের সাথে কথাবার্তা বলতে পারো, যেটা তোমার করতে ভালো লাগে সেটা, ঠিক আছে? এটার ডিউরেশনটা ভ্যারি করবে যে কতদিন এটা করবা। আরেকটা কাজ করতে পারো, কোনো একটা গল্পের বই পড়তে পারো, যদি তোমাদের বই পড়ার অভ্যাস থাকে, যদি বাগান করার শখ থাকে সেটা করতে পারো, অন্যান্য যে সকল শখ আছে তোমার সেই শখগুলো পূরণ করতে পারো, এটা অনেক কাজে। অথবা অনেকে যে কাজটা করতে পারো, ধর্মীয় জ্ঞান অর্জন করতে পারো। ওকে, অনেকে বিভিন্ন ধর্মীয় জ্ঞান অর্জন করো, বা ধর্মীয় বিভিন্ন বই পড়তে পারো। ওকে, যেগুলো তোমার পরবর্তী লাইফের জন্য কাজে লাগবে। কারণ এই আমাদের ধর্মীয় জ্ঞানগুলো কিন্তু আমাদের এইচএসসির পুরো টাইমগুলোতে না অনেক মোটিভেশন যোগাবে আমাদের। সো এত কিছু ডিরেক্টলি পরের দিন গিয়ে ফিজিক্স কেমিস্ট্রি পড়লাম দরকার নাই তোমার, আমি এতটুকু বলতে পারি, এনশিওর করি ইনশাল্লাহ। এবং
আমি তোমরা যখন হয়তো নতুন ভিডিও দেখতেছো, আমার টাইমে আমি ঢাকা মেডিকেলে আলহামদুলিল্লাহ চান্স পেয়েছি, বুয়েটাও হয়েছে, ঢাকা ইউনিভার্সিটিতেও হয়েছে, এনডিসিতেও হয়েছে, এবং আমি কখনোই আমার সময় উত্তেজিত 22 ছিলাম না। আমার সাথে অনেকে এরকম ডিরেক্টলি পরের দিন থেকে স্টার্ট করছে, বাট আমার কাছে আমার বাসায় কথাটা বলতো আর কি, যে তোমার ব্রেইনকে রেস্ট দাও, ঠিক আছে? সো এই জিনিসটা আমার প্রথম কথা হচ্ছে, এখন থেকে তুমি কী করবা, এসএসসি শেষ হওয়ার পরে চিল করবা। এটা একদমই বড় ভাই হিসেবে তোমাদের একদম মানে ফ্র্যাঙ্ক হচ্ছে আমি ওপিনিয়ন দিচ্ছি, উইদাউট এনি তোমার যদি বলতে পারো যে মানে বিজনেস কোনো পলিসি বা অন্যান্য যেটা করে অনলাইনে, আমরা এই কাজগুলো কখনো করতেছি না। ওকে, প্রথম কথা হচ্ছে তোমাকে যাই কিছু করো না কেন, তোমার হচ্ছে এই মোমেন্টে ব্রেইনকে রেস্ট দিতে হবে, ঠিক আছে? ব্রেইনটাকে রেস্ট দিতে হবে, ঠিক আছে? আচ্ছা, সেকেন্ড হচ্ছে কি, যে এবার আমি দিছি 29-27 রাইট। কেন? তুমি ফার্স্টের যে টাইমটা থাকবে না এসএসসি শেষ হওয়ার পরে, ওই সময় পড়ালেখা করার দরকার নেই, ওই সময় টেনশনই করার দরকার নেই আমার কী হবে কি না হবে। তুমি যে কাজটা করতে পারো, তুমি এই গ্যাপটা 1 মাস নিতে পারো, 1.5 মাস নিতে পারো, 3 সপ্তাহ নিতে পারো, ডিপেন্ড করবে কার উপর, যারা কলেজ অ্যাডমিশন নিবা। ওকে, এবং এটা বলবো যে হ্যাঁ, কলেজ অ্যাডমিশন তুমি না পড়ে হবে না কিছু, ঠিক আছে? আমি এটা বলবো না যে না কলেজ অ্যাডমিশন না পড়েই হয়ে যাবে, না, কলেজ অ্যাডমিশনের জন্য মিনিমাল কিছু প্রিপারেশন নিতে হবে। হ্যাঁ, এটা কোচিং ছাড়া বা কোচিং সহ, কোচিং ছাড়াও হয়, বাট মেইন কথা হচ্ছে তোমার কলেজ অ্যাডমিশন যারা নিবা তারা একটু আগে, অর্থাৎ চিল টাইমটা তোমার তখন একটু কমাইতে হবে। যারা মনে করতেছো ভাই আমি আমার কাছের এলাকায় কলেজে ভর্তি হবো, এনডিসি, হলিক্রস বা হচ্ছে সেন্ট জোসেফে ভর্তি হবো না, ম্যাটার করে না, সমস্যা নেই। সো তোমরা একটু জানাই আমি হচ্ছে আলাদা ভিডিও দিব কিনা কলেজ ম্যাটার করে কিনা ওইটা নিয়ে। ওকে, সো এটাই হচ্ছে কথা, যে যারা কলেজ অ্যাডমিশন নিবা তারা একটু চিল টাইমটা কমাবে এখান থেকে। ওকে, আর যারা হচ্ছে কলেজ অ্যাডমিশন নিবা না তাদের ক্ষেত্রে হচ্ছে চিল টাইম তোমরা বাড়াও, কোনো সমস্যা নেই। ওকে, অ্যান্ড দেন যখন তোমার মনে হচ্ছে যে আমি চিল টাইমটা মোটামুটি করছি এবং আমি চিল করতে করতে বিরক্ত, আমার ব্রেইন এখন চিল করতে করতে বিরক্ত, ওকে, এই কাজগুলো করতে করতে বিরক্ত, দেন তুমি আসো হচ্ছে এইচএসসির পরে, এবং সেটা আমি আশা করি 1.5 মাসের বেশি না। ওকে, চিল টাইমটা 1.5 মাসের বেশি হওয়া উচিত না, 1 মাস বা 1 মাস 10 দিনের মতো। ওকে, বা 1.5 মাসের বেশি চিল টাইমটা হওয়া উচিত না। ক্লিয়ার? আচ্ছা, তো এই চিল টাইমটা পার করার পরে এখন তুমি আসো হচ্ছে টুকটাক পড়ালেখায়। টুকটাক পড়ালেখা কি, যে আমি এখন কোন কোন বিষয়গুলো পড়বো। এবং একটা কথা খুবই বলে রাখি, এইচএসসির শুরুতে অনেকে তোমাকে কলেজের স্টাইল বলো বা অন্য কিছু বলো, কলেজে তোমাকে অনেক ফাস্ট পড়ে। একটা কথা বলি, এসএসসি সিলেবাসের তুলনায় এইচএসসি সিলেবাস 10 গুণ থেকে 12 গুণ বড়। তোমাকে সময় শেষ করতে 2 বছর, এসএসসির সময় কিন্তু টাইম আরও বেশি পেয়েছো। তাহলে এই সময়ে এতগুলা পড়া কীভাবে শেষ করবা? নট লাইক আগে শুরু করলেই শেষ করবা এমন না, সিস্টেমেটিক কিছু ওয়ে আছে, এবং এই সিস্টেমটা কলেজে ফলো করে না, বেশিরভাগ যখন তুমি কোচিং করতে যাবা ফলো করায় না। এটা এখন বিশ্বাস না হলেও ঠিক ক্লাস শুরুর 2 মাস পরে আমার কথাটা মিলাই নিও। যেই সিকোয়েন্স আসলে আমাদের কলেজে পড়ায় বা যেই সিকোয়েন্স আসলে পড়ানো হয়, ওই সিকোয়েন্সটায় পড়লে তোমার 2 দিন পরে পড়ালেখা চরম বিরক্ত লাগবে, এইচএসসি চরম বিরক্ত লাগবে, এবং তখন আমার একটা পড়ালেখার যে অনীহা আসে, ওই অনীহা থেকে আমি না ফার্স্ট ইয়ারের ফাইনাল পর্যন্ত, অর্থাৎ তুমি যখন ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার থাকবে সেই ফাইনাল পর্যন্ত তুমি আসলে কাভার আপ করাটা খুব টাফ হয়ে যায়। ইন্টারমিডিয়েটটা খুবই ক্রুশাল টাইম, পারফেক্ট প্ল্যানিং ছাড়া এত ভাস্ট সিলেবাস শেষ করা খুবই টাফ, বুঝতে পারছো? সো আমি তোমাদের এগুলো নিয়ে কথাবার্তা বলবো, কোনো সমস্যা নেই। মানে কোন কোন জায়গায় তোমার যদি ইচ্ছা থাকে, বুয়েটে ইচ্ছা থাকে, মেডিকেলে, সো কোন জায়গা থেকে কী করবা, পিছায় গেলে কী করবা, আগায় গেলে কী করবা, এবং কেন আমি এই জিনিসটা তোমাদের সাথে শেয়ার করতে পারি। আমি নিজে একজন মিডিওকোর স্টুডেন্ট ছিলাম, নট লাইক খুব টপার স্টুডেন্ট ছিলাম স্কুল টাইমে বা টাইমে। আমার কাছে মনে হয়েছে আমি যখন ইন্টারমিডিয়েট টাইমটা পাইছি আমি কিছু সিস্টেমেটিক্যালি কাজ করছি, যার কারণে আমি আগায় গেছিলাম আলহামদুলিল্লাহ। সো আমি তোমাদের সাথে ওইগুলো নিয়ে শেয়ার করবো। ওকে, সো এই যে ইন্টারমিডিয়েট টাইমটা আছে, তুমি হচ্ছে এখান থেকে টুকটাক পড়া, টুকটাক বলছি তোমাকে এই সময়, এই মিনওয়াইল দেখবা সব জায়গায় না এত ভাস্ট সিলেবাস, স্পেসিফিক্যালি বায়োলজির কথা বলি, যেহেতু আমি বায়োলজি পড়াই। সো কোষের গঠন তোমার স্টার্ট করে দেবে, প্রাণী বিভিন্ন স্টার্ট করে দিবে, এটা পড়ো, খুবই মানে দেখবা প্রথম দিকে খুব ভালো লাগতেছে, বাট 2 দিন পরে দেখবা মনে থাকতেছে না, খুব বিরক্ত লাগা শুরু করবে, ঠিক আছে? স্পেসিফিক্যালি তোমার যেই সমস্যাটা বেশি হবে, কেমিস্ট্রিতে অনেক বেশি সমস্যা হবে, ফিজিক্সে অনেক বেশি সমস্যা হবে, ঠিক আছে? ম্যাথে অনেক বেশি সমস্যায় পড়বা। কেননা তোমাকে এমন চ্যাপ্টার পড়ানো হবে যেটা তোমার আগে কোনো বেসিক নলেজই নেই। তোমার কাছে মনে হয় ভাই হঠাৎ করে এটা কোথা থেকে চলে আসলো, সিকোয়েন্স অনুসারে তোমাকে কোথাও পড়ায় না। সো আমি তোমাদের প্রথমে সাজেস্ট করবো, তুমি আগে না পুরো বইয়ের একটা ওভারভিউ নাও। ওভারভিউ বলতে পুরো বই পড়তে বলি নাই, তুমি আগে আইডিয়া নিবা যে আচ্ছা আমার প্ল্যানিংটা হচ্ছে এরকম, এইচএসসি যেহেতু আমি স্টার্ট করতেছি, এই চ্যাপ্টার আছে, একটা আইডিয়া নিলাম, জাস্ট নাম দেখো বা কী আছে, জাস্ট ওই জিনিসটা দেখো। আচ্ছা এই সিকোয়েন্সে আমি আগাবো, ওই সিকোয়েন্স নিয়ে আমি একটা ভিডিও দিব যে এই সিকোয়েন্সে তোমার পড়া উচিত। কেমিস্ট্রিতে 1 2 3 4 5 এমনে পড়তে গেলে জীবনই শেষ হবে না। কেমিস্ট্রি কী করতে হয় তোমার জানো? 2 এর একটু অংশ পড়তে হয় ফার্স্টে, 2 এর একটু অংশ পড়তে হয়, 4 এর থেকে কিছু কনসেপ্ট এরপরে পড়তে হয়,
এরপরে আবারও 2-এর কিছু কনসেপ্টে আসতে হয়, এরপরে তোমার 3 পড়তে হয়, এরপরে 3-এর পরে 4-এর কিছু কনসেপ্ট চাইতে হয়। এই জিনিসটা করে না কেউ, এই জন্য আমরা বুঝি না, কনসেপ্ট আমাদের বিল্ড আপ হয় না, কেমিস্ট্রির কেসে বলতেছি। সো এই জিনিসগুলো নিয়ে আমি কথাবার্তা বলবো। ওকে, সো এই যে টুকটাক পড়ার কথাটা বলছি না, যারা কলেজ অ্যাডমিশন নিবা, তারা তো কলেজ অ্যাডমিশনের জন্য প্রিপারেশন নিবা, যারা নিচ্ছ না তারা ওই টাইমে একটু চিল করে পরে স্টার্ট করা হচ্ছে টুকটাক পড়া। টুকটাক পড়া বলতে নট লাইক বইয়ের টিপিক্যাল পড়ালেখা স্টার্ট করছো, তুমি বুঝে ফেলবা যে আমি কোন কোন জায়গায় আমার সমস্যা আছে বা কোন কোন জায়গায় ল্যাকিংস আছে, কী আমি পড়তে পারি, ওইগুলো নিয়ে তখন তুমি স্টার্ট করবো। এবং তখন তোমার পিক টাইম হচ্ছে উত্তেজিত 27 হওয়া। এখন উত্তেজিত 27 হওয়ার কোনো দরকার নেই, এখন তুমি চিল 27 থাকবে, এখন কোনো উত্তেজিত 27 না, এখন তুমি হবা চিল 27। ঠিক আছে, চিল, এখন কোনো দরকার নেই তুমি কলেজ অ্যাডমিশন নেও বা না নাও, তোমার এখন হবে চিল 27। এই সময় এসে তোমার এখন খুবই গায়ে জোশ থাকতে হবে যে হ্যাঁ আমি এখন খুবই গায়ে জোশ থাকবো, আমার এখন যা হবে আমি একদম পারফেক্টলি প্রিপারেশন নেব। তো এই সময় তুমি হবে উত্তেজিত 27। ঠিক আছে, এবং যারা এখন উত্তেজিত 27 হতো তোমাদের জন্য স্যাডলি বলি, তোমাদের এখন এই যে এনার্জিটা কনজিউম করতেছো না, যখন তুমি অনেক আগ্রহ নিয়ে পড়া স্টার্ট করতেছো এবং যখন তুমি আসলে এইটার সাথে মানে আমরা কি বলি যে মানে তুমি কোপ আপ করতে পারতেছো না বা অভিযোজিত করতে পারতেছো না, তখন তুমি আসলে মেইন সমস্যায় পড়বে এবং তখন তোমার যে আগ্রহটা লস হবে, উত্তেজিত 27 থেকে একদম মোরাল ডাউন হওয়া 27 হয়ে যাবে, তখন তুমি আসলে পরের পড়াগুলো কভার করতে পারবে না। সো মেইন কথা হচ্ছে এটাই, আমার এই ভিডিওটার 2টা কথা, 2টা মূল উদ্দেশ্য। চিল করবে নাকি পড়ালেখা করবা, প্রথম কথা হচ্ছে প্রথম কয়েকদিন চিল করবা, কোনো পড়ালেখা নেই, এটা বলা ঠিক না, তারপরে বলছি তোমার করা উচিত, চিল করা উচিত, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে কেন তুমি চিল করবা, ব্রেইন একটা মানুষ এবং ব্রেইনকে যত তুমি আসলে রিল্যাক্স দিবা, ব্রেইন তোমাকে এই মোমেন্টে যখন নিয়ে আসবে 1 মাস পরে, তখন তুমি এই পড়াগুলো গুছায়া একটা প্রিলিমিনারি, আমরা ওয়ার্ম আপ বলি না, ডিরেক্টলি যদি আমি এক্সারসাইজ করি আমাদের কি হবে, এই যে টেন্ডনগুলো থাকবে বা রগ আমরা বলি, সেটা ছিঁড়ে যাবে। সো ওয়ার্ম আপ করে নিতে হয়, তারপর এক্সারসাইজ করতে হয়। ঠিক একইভাবে এইটা হচ্ছে তোমার ওয়ার্ম আপ, ডিরেক্টলি খেলায় নামতে হয় না, ডিরেক্টলি ফুটবল খেলতে হয় না, তার আগে ওয়ার্ম আপ করতে হয়। এই টুকটাক পড়া বা ওয়ার্ম আপ হচ্ছে আমাদের করতে হবে, দেন আমরা একদম জাম্প করব এবং তখন আমাদের কি পারফরমেন্সটা আরও ভালো হবে। ওকে, এবং এই ওয়ার্ম আপ আমি কীভাবে করবো ভাই, কীভাবে বুঝবো, এই জন্য হচ্ছে আমি তোমাদের বলি, আমি হচ্ছে কমেন্টে তোমার গ্রুপ লিঙ্ক দিয়ে দিচ্ছি। কিসের গ্রুপ লিঙ্ক দিচ্ছি, কলেজ অ্যাডমিশন যারা নিবা তাদের জন্য একটা গ্রুপ লিঙ্ক দিয়ে দিচ্ছি, ফ্রি কোর্স। ঠিক আছে, ফ্রি একদম। কেন ফ্রি করাবো আমরা, কারণ এখানে আমরা যারা আছি অলমোস্ট সবাই এনডিসির। ওকে, আমি, রাহাত ভাই, জাদিদ ভাই, নাহিন ভাই, লায়ন ভাই, ঠিক আছে, আমরা বুয়েট এনডিসি টাইমে ছিলাম, তো আমরা তোমাদের হচ্ছে একদম ফ্রি। তারপর হচ্ছে তোমাদের বর্ণ ভাই, ঠিক আছে, এনডিসিতে ফার্স্ট ছিল কম্বাইন। সো সবাই মিলে তোমাদের হচ্ছে ক্লাস নিব এনডিসি অ্যাডমিশনের জন্য ফ্রি, একদম বেসিক ক্লাস, যে ওই ক্লাসগুলো থেকে একদম ধরো আমাদের 3-4টা করে ক্লাস হবে, একদম টু দ্য পয়েন্টের ক্লাস হবে, খুব কুইকলি যেন শেষ করতে পারো, নিজে প্র্যাকটিস করতে পারো এবং তার সাথে এক্সাম হবে শেষ। এবার টুকটাক পড়ার যে জিনিসগুলো, এইচএসসির আমরা ফাউন্ডেশন যেটাকে বলি, এবং আমরা এটাকে বলি অ্যাকাডেমিক টু অ্যাডমিশন, কেননা এইচএসসি শুধুমাত্র অ্যাকাডেমিক না, অ্যাকাডেমিক টু অ্যাডমিশন। ওকে, টুকটাক পড়ার জন্য কী আছে, আমাদের 4টা গ্রুপ আছে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এবং হচ্ছে ম্যাথের। এই গ্রুপের লিঙ্কও হচ্ছে আমি কমেন্টে দিয়ে দিচ্ছি, যুক্ত হও। যুক্ত হয়ে মেইনলি এই গ্রুপে আমরা কি করব, তো তোমার কাজ আমার কাজ এই গ্রুপে, তুমি যদি অ্যাকাডেমিক থেকে অ্যাডমিশন, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার অ্যাডমিশন কোনো সমস্যা ফেস করো, এই গ্রুপে পোস্ট করতে পারবা যে কোনো সমস্যা, এবং কীভাবে ওয়ার্ম আপ করতে হয় সেটা তোমাকে এই গ্রুপগুলো আমরা শেখাবো প্রত্যেকটা সাবজেক্টে, এবং মোস্ট ইম্পর্টেন্টলি অনেক ভালো ভালো কন্টেন্ট পাবা। ওকে, এবং কন্টেন্ট আশা করি অনেক বেটার পাবা। কেননা আমরা তোমাদের যেটা স্পেসিফিক্যালি বায়োলজি, যেহেতু আমার সাবজেক্ট আমি বায়োলজি নিয়ে বলি, বায়োলজিতে হচ্ছে আমরা 3 জন আছি, ডিএমসিরই আমরা 3 জন, ঢাকা মেডিকেল কলেজের। সো আমরা 3 জন যেই স্টাইলে ইন্টারমিডিয়েট থেকে বায়োলজি পড়ছি, সো আমরা তোমাদের সাথে সেই বিষয়গুলোই শেয়ার করবো, সেই বিষয়গুলোই পড়াবো। সো তুমি বুঝতেছো 3 জন মানুষ একসাথে যারা মোটামুটি ডাবল ডিজিট র্যাঙ্ক করা, তোমাদের সাথে বায়োলজি নিয়ে আলোচনা করবো, যেন বায়োলজিটা আরও বেশি আলোচনা হয়। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ যে গ্রুপটা, এগুলো আমি থাকবো, বাট এর সাথে বুয়েটের ভাইয়ারও থাকবে। সো আমাদের মেইন লক্ষ্যটাই হচ্ছে তোমাদের ওয়ার্ম আপ শেখানো, বেশ কিছু ইফেক্টিভ কন্টেন্ট দেওয়া, এবং এইচএসসি 27-এর অ্যাকাডেমিক থেকে অ্যাডমিশন যত বড় জার্নিটা আছে, যে কোনো সমস্যায় তোমরা একটা গ্রুপের অন্য কোনো গ্রুপ থেকে হেল্প পাওয়া না পাও, একটা গ্রুপ থেকে হেল্প পাওয়া, সেই গ্রুপটা হচ্ছে কি ডিএমসি সেশন, অ্যাকাডেমিক টু অ্যাডমিশন, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এবং হচ্ছে ম্যাথ। ওকে, সো বেশি প্যারানোর দরকার নেই, চিল করো। তো পরে কোন কোন ভিডিও তোমাদের লাগবে সেটা একটু জানাও। দেখা হবে ইনশাল্লাহ পরের কোনো ভিডিওতে, পরের কোনো ক্লাসে। ততদিন পর্যন্ত উত্তেজিত 27 নয়, চিল 27 হোক। আল্লাহ হাফিজ সবাইকে।